হ্যালো, ওয়েলকাম টু মাই অ্যানাদার লং ব্লগ, মানে ব্লগ যাই হোক। আহ, এর আগে আমি আমার অ্যাকুয়ারিয়াম সেটআপের একটা ভিডিও দিয়েছিলাম প্রায় 1 বছর আগে। তো তখন আমাকে অনেকে অনেক কথা বলে, ভালো কথা বলে, খারাপ কথা বলে, ইভেন অনেকে বলে যে আমি যে সেটআপটা রেডি করেছিলাম সেটা ভীষণ ছোট, ওখানে মাছ বাঁচবে না। তবে সত্যি বলতে আমার বাড়িতে জায়গা খুবই কম ছিল এবং আইডিয়াটাও ছিল না। তো তাই জন্য আমি ওই ভালো মন্দ সমস্ত কমেন্ট মনের মধ্যে রেখে 1 বছর বাদে আমার অ্যাকুয়ারিয়াম সেটআপ চেঞ্জ করছি। তো আমি তো অলরেডি আনবক্সিং ভিডিও দিয়ে দিয়েছি, তোমরা হয়তো অনেকে দেখেওছো। আমি আগের যে অ্যাকুয়ারিয়ামের ভিডিওটা সেটাও দিয়ে দেবো, তোমরা দেখো, দেখে জানিও। এবং সেখানে আমাকে অনেকে অনেক কিছু বলেছিল। তো আমি একটু দেখিয়ে দিই। আমি এই অ্যাকুয়ারিয়ামটা কিনেছি, মানে এটা কাঁচের, এর আগেরটা প্লাস্টিকের ছিল। সাথে এগুলো কিনেছি, প্রথমে ভেবেছিলাম এগুলো চেঞ্জ করব, বাট আমি জানতে পারলাম যে এগুলো এরকমই হয়। আমি ভেবেছিলাম চিটচিট করছে, ভালো কিনা। সাথে কিনেছি এই সাদা পাথরগুলো, এই কালারফুল পাথরগুলো, আর একটা ফিল্টার, এই যে একটা ফিল্টার, আর একটা RGB লাইট। এগুলোর কোয়ালিটি কেমন সেটা তো বলেই দিয়েছি। এদের মধ্যে অলরেডি আমি জল রেখে দিয়েছি, কারণ যাতে লিক যদি থেকে থাকে তাহলে সেটা বুঝতে পারবো। তো চলো সেটআপ করা যাক। আগেরটা আমি তোমাদের দেখাচ্ছি না, কারণ ওটা বিভিন্ন কারণে ভীষণ নোংরা হয়ে গেছে। আমি অনেকদিন ধরেই, মানে অনেকবারই করেছি পরিষ্কার, ইভেন পুরো জিনিসটাকে পুরো রিপ্লেস করেছি, কিন্তু কোনো মতেই কিছু করতে পারিনি। তো আমি আমার মাছগুলো একটু দেখিয়ে দিতে পারি। আমরা এই জায়গাটা সেটআপটা করবো, আগের বারও এখানেই ছিল। ইগনোর, এই পুরো জিনিসটা খুবই মানে মেস হয়ে রয়েছে একটা। তো এখানে করব, এইটার মধ্যে মাছটা রয়েছে, মাছগুলো রয়েছে, তো পুরো সেটআপটা এখানে হবে। তো চলো ওটা আমি বাথরুম থেকে ধুয়ে ভালোভাবে নিয়ে আসি। আচ্ছা, আমার কাছে কোনো টেবিল রানার বা এই ধরনের লম্বা কিছু ছিল না। তো আমার কাছে একটা পুরনো মানে টেবিল ক্লথই, পুরনো না, মানে আমি একবার ইউজ করেছি, তো সেটাই ইউজ করব। তো ফার্স্টে এই জায়গাটা ভালো করে মুছে নিই। আমি অলরেডি সকালে একবার মুছেছিলাম, কিন্তু যেহেতু ওটা ছিল না তাই জন্য এটা তো আরেকবার মুছতে হবে। আচ্ছা, আর এই দিকটাও একটু আগে ক্লিন করে নিই। এটা এখান থেকে নামাতে পারছি না, কারণ বালতিতে যে মাছগুলো রেখেছি তার অক্সিজেনটা এখানে চলছে, তাই জন্য এটাকে নামাতে পারছি না আমি। তাও এটাকে এখানে রাখার চেষ্টা করছি, যদিও বা পড়ে যেতে পারে। হ্যাঁ, একটু থাক, আমি ততক্ষণে এটা পেতে নিই। এই জায়গাটা অ্যাকচুয়ালি আমি একদমই সেট আপ করে উঠতে পারিনি এখনো অব্দি। এই জায়গাটা সেট আপ করার বহুদিনের ইচ্ছা, কিন্তু সত্যি বলতে ওই যে বললাম, আমি একবারে সবকিছু সেট আপ করতে চাই না। কারণ আমার মনে হয় যে একবারে সবকিছু খরচা করা সম্ভব নয়, এবং আমি সেটা করতেও চাই না। তো যাই হোক, এটা করে দিয়ে এটাকে আগে উপরে তুলে দেবো, সেটা হচ্ছে এটাকে। ওকে, এটা প্রচন্ড ভারী, কিন্তু এটা আমি চেষ্টা করছি তোলার, বিকজ না হলে ভয় লাগছিল যে প্রপার সাইজে হবে কিনা। এক্স্যাক্ট আমরা এইখানের সাইজেই নিয়েছিলাম, আর এটা এক্স্যাক্ট এখানের সাইজেরই। ডান। এইবার হচ্ছে লাইটিং সেটআপ, ফিল্টার সেটআপ, আর ওই পাথর গুলো দেওয়া। ঠিক আছে, দাঁড়াও, ওটা আমি সেট করে আসছি। এই যে এই ছোট ছোট যে নুড়ি টাইপের যেগুলো অর্ডার দিয়েছিলাম, সেইগুলোতে দেখছি প্রচুর একটা সাদা ইয়ে টাইপের রয়েছে, মানে রেসিডিউ টাইপের কিছু বলে একটা, ওই গুঁড়ো গুঁড়ো। তো ওইগুলোকে আমি একটু বালতির জলে খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি। এমনিতেও আমি পাথরগুলো ধুয়েই দিতাম, তো এটা ভালো করে আগে ধুয়ে নিই। এই ছোট ছোট পাথরগুলো খুব হাত কেটে যায়, মানে আমার এখনই এটা তুলতে গিয়ে একবার হাত কাটছে। পাথরগুলো অলরেডি ধোয়া হয়ে গেছে, তো এগুলো আমি এবার ভেতরে দেব। ঠিক আছে, আগে একটু জল দিয়ে নিয়েছি, সেটা আর ভিডিও করিনি, কিন্তু জলটা দিয়ে নিয়েছি কারণ কি না হলে এই পাথরগুলো দিলে মানে যদি ক্র্যাক হয়ে যায় বা কিছু, আমি তো এত কিছু জানি না, তাই জন্য।
এই মাছগুলোর একটা গল্প আছে, সেটা হচ্ছে আগের বছর জুলাই মাসে আমি এই মাছগুলো যখন আমার দেওর আসে মানে জিতু আসে, আমি তখন এই মাছগুলো কিনেছিলাম মলি। তো আমি প্রথমে কিনে আনি 6টা মলি, যেই 6টা মলির মধ্যে একটি মলি ছিল প্রেগনেন্ট এবং একটাই ফিমেল ছিল। তো ওরা আমাদেরকে বলে, আমরা বলি যে আমাদের স্পেস খুব কম, এমন মাছই দিতে যাতে সেই মাছগুলো মানে বাচ্চা কম দেয় এরকম দেখে। তো যেটাই হোক, তখন ওরা আমাকে বলে যে মলি নিয়ে যান, মলি নিজেদের বেবি নিজেরাই খেয়ে নেয়। তো আমরা সেইভাবেই নিয়ে আসি। এটা দেখো, দেখে মনে হচ্ছে যে খেলি, কি সুন্দর এক একটা পাথর। ঠিক আছে, কি সুন্দর পাথর। ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আগে ওই দুটো দেবো। আমি এটা প্রথমে বুঝতে পারছিলাম না, রোহান আইডিয়া দিল যে এইভাবে লাগাতে, মানে এইভাবে ভেতরের দিকে, আর এইটা বাট আমার কেন জানি না মনে হয় যে এটা থাকতে চাইবে না, বাট আমি জানি না যে কি হবে না হবে, বাট থাকা উচিত। আমার কেন জানি না মনে হচ্ছে এটা খুলে না পড়ে যায়। এবার এটা মুভেবল মনে তো হচ্ছে, ঠিকই আছে। ওকে, এবার ঠিক আছে। আচ্ছা, প্রথমে একটু লাইটটা জ্বালিয়ে দেখে নি, ঠিক আছে? আমি হচ্ছে খুব প্যানিক করা একটা মানুষ, মানে আমার এই ছোট্ট জিনিসেও ভীষণ প্যানিক হচ্ছে, মানে মনে হচ্ছে যদি না হয়, যদি না হয়, যদি ঠিক না হয়, যদি এটা না হয়, ওটা না হয়। এখানে একটা সুইচ আছে, এই সুইচটা দিয়ে অন হয়। কি ভালো লাগছে! এটা যতবার অফ অন করবে ততবার কালার চেঞ্জ হবে। যাদের অ্যাকুয়ারিয়াম আছে তারা তো হয়তো জানোই, মানে আমি আর দেখাচ্ছি না নতুন করে। ওকে, আমার মনে হচ্ছিল যে এইটার জন্য জলটা আরো ঘোলা হয়ে যেতে পারে, তাই জন্য আমি এটাকে আরেকবার ভালো করে ধুয়ে এনেছি। এটা ভালো করে ধুয়ে এনেছি, সেগুলো দিয়ে দিই আগে ভালো করে। বাবা রে! আচ্ছা, এইখানের কিছু পাথর তো ছিল, আর আগের কিছু পাথর আমার ছিল, সব ফেলিনি। আবার খুব বেশি ওয়েট দিতেও ভয় লাগছে, কারণ এটা আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স। আমি এর আগে কোনোদিন এত বেশি দিয়ে দেখিনি, কি হতে পারে না হতে পারে, তাই জন্য আমি অল্প অল্প পাথরই দিচ্ছি, মানে এই পাথরগুলো বেসিক্যালি। আর লাইটটা আমি নিভিয়ে রেখেছি কারণ লাইটটা বড্ড গরম। বাট লাইটটা অন করলে বেশি ভালো লাগছে দেখতে, তাই না? আমার এই আগের পাথরগুলো বড্ড ভারী ছিল, এগুলো অনেকটা হালকা যা মনে হচ্ছে আমার। এই বুদ্ধদেবকে বসিয়েছি অনেক কষ্ট করে, জানি না। আর এইটা আমি ভাবছি বসাবো, বাট কোথায় বসাবো আমার কেন জানি না। একটু সবে তো তুমি জানো আমার একটু সমস্যা আছে, মিনিমাল করতে গিয়ে আমার জীবন শেষ। ওকে, দেখা যাক তারপর পুরো জলটা দেওয়ার পরে কেমন লাগে। বেশি কভার হয়ে গেছে মেবি। ঠিক আছে, চলো এবার জলটা পুরো ভর্তি করে তারপর দেখাচ্ছি। কি গো? আচ্ছা, ফিল্টারটা লাগাতে অনেক কিছু করতে লাগবে, তো ওটার ভিডিও নিতে পারবো না কারণ আমার রোহানের হেল্প লাগবে। আর তো এটা আগে সেট করে নিই ফিল্টারটা, আবার আসছে। কোনো মতে একে ওদিকে বসিয়েছিলাম, আবার ওইটা এদিকে দিয়েছিলাম, এত কিছু করার পরে অ্যাডজাস্ট করে এদিক ওদিক ওকে পাথর দিয়ে খুব ভালো করে চেপে চেপে রেখেছি। এবার লাইটটা জ্বালিয়ে দেখো কেমন লাগছে। আমার তো মনে হয় বেশ ভালো লাগছে। এইবার মাছেদের দেওয়ার পালা, কিন্তু তার আগে আমি বেশ খানিকক্ষণ এটা চালাবো, মানে 15 to 20 মিনিটস আমি যতদূর জানি চালাবো। প্লাস যেই মেডিসিন গুলো দেওয়া হয় সেইগুলো দেব, মানে ক্লোরিন, নাইট্রোজেন এগুলো দিয়ে 15 থেকে 20 মিনিট এটা চলবে। ততক্ষণে আমরা একটু ডিনারটা সেরে আসি, প্রচন্ড খিদে পাচ্ছে, মানে মাথা পাগল হয়ে যাচ্ছে, কিন্তু আজকে ছাড়া হবে না, তাই জন্য আজকেই করলাম। তো চলো খেয়ে এসে তারপর যখন মাছগুলো ছাড়বো তখন তোমাদের দেখাচ্ছি। 15 মিনিট ডান, আমাদের ডিনারও কমপ্লিট। আমি একটা গল্প শুরু করেছিলাম না
যে আমি 4টে এরকম 6টা মলি নিয়ে এসেছিলাম। তো সেই 6টা মলির মধ্যে একটি মলি যে যার বেবি দেওয়ার কথা ছিল সে বেবি দিয়েছিল, সেটা ছিল 4টে। সেই 4টে বেবি থেকে এখন মিনিমাম আমার কাছে 12-14টা তো হবেই। আমি ঢালার পর তোমাদের দেখাচ্ছি। মানে ওই 4টে মাছ থেকে এখন এতগুলো ছোট 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 বেবি, মানে বেবি ফিশ ভর্তি আমার কাছে। আমি নতুন মাছ কিনিনি। হ্যাঁ, 4টে নিয়ন টেট্রা নিয়ে এসেছি আর একটা ছোট্ট অ্যালগেটর নিয়ে এসেছি। তো চলো এটা ঢেলে দিই। ফিল্টারটা আমি অফ করে নিয়েছি। এবার মাছগুলো দিয়ে দেবো। আগের জলও দিচ্ছি, কারণ কি বলে যে আগের জল দিতে হয়, তো সেই জন্য আগের জলও দিচ্ছি। একটু তাতে হয়তো নোংরা থাকবে, বাট ওটা বলে হেলদি, তাই ওটাই দিচ্ছি। এইবার দেখো যে কত ছোট ছোট ফিশ রয়েছে। একবার জাস্ট দেখবে যে ছোট্ট ছোট্ট ফিশ কতগুলো। লাইটটা জ্বালাও তো রোহান। দেখো পুরো ভর্তি, আর ওদিকে ওরা লুকিয়ে গেছে ভর্তি ভর্তি ছোট্ট 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 ছোট্ট। এই যে এই 4টে হচ্ছে বড়, তাদের থেকে এই ছোট 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 গুলো হয়েছে মিনিমাম এতগুলো।